হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব, আগামী 48 ঘন্টা তোমার কেমন কাটবে। আমি এখানে 3টি পয়েন্ট আলোচনা করব। সে হচ্ছে তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে এই রিডিংটি দেখো। রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমাকে জানিয়ে দেবো যে কী করা উচিত আর কী করা উচিত নয়, এবং সঙ্গে তোমার রাশিটিও জানিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, প্রথমে আমি দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো। আমি প্রথমে দেখব যে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এখন কেমন আছে। তুমি অর্থনীতির দিক দিয়ে বেশ চিন্তা ভাবনা করছো। তোমার কেরিয়ার নিয়ে, বিশেষ করে কেরিয়ার নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো। তুমি জব, বিজনেস যদি কিছু করে থাকো ফ্রেন্ড, তবে সেখানেও তোমার কিন্তু তুমি সন্তুষ্ট নও, বা তোমার রিলেশনশিপ কি ফ্যামিলি সব দিক থেকে যেন ঠিক মনে হচ্ছে না তোমার। বিশেষ করে কেরিয়ার নিয়ে সব থেকে তুমি ভাবনা চিন্তা করছো এই মুহূর্তে। সব থেকে বেশি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো এবং ফিউচার নিয়ে বেশ দুশ্চিন্তায় আছো। তুমি ফিউচার নিয়ে দুশ্চিন্তায় চাও যে জীবনে একটা কিং বা কুইনের মতো লাইফ কাটাই, কিন্তু কোনোটা ঠিক নেই। মানে তোমার রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি সব দিক থেকে মনে হচ্ছে যেন কোনোটা আমার নিজের মনের মতো নয়। সবে যেন একটা ঝামেলা, ঝঞ্ঝাট এরকম একটা ক্রিয়েট হয়ে আছে। সবটাই যেন দিশা খুঁজে পাচ্ছ না, যে কোনোটা আমার হিসেবে নয়। হ্যাঁ না, সব দিক থেকে যেন একটা তোমার ফাঁকা মনে হচ্ছে, এবং তুমি ফিউচারে ভিক্টরি চাও। আর তোমাদের হতে পারে ফ্রেন্ড যে তোমার উপরে বা হচ্ছে তোমার ফ্যামিলির উপরে কিছু একটা মনে হয় যেন একটা কিছু ঘটছে, যেটা নিজের হাতে নয়, যেন কেউ ঘটাচ্ছে তোমার লাইফে। এরকম মনে হচ্ছে যে কেউ একটা ঘটাচ্ছে। কি মনে হয় সময় খারাপ চলছে, কি কেউ হয়তো কিছু নেগেটিভ এনার্জি প্রয়োগ করে দিয়েছে, যার কারণে আমার সব কিছুই যেন তালগোল পাকানো মনে হচ্ছে। এইরকম টাইপের। তুমি যদি কোনো জব করো বা বিজনেস করো, সেখানেও যেন মন মতো কিছু হচ্ছে না, বা যে জবটা তুমি করছো সেটাতে তোমার মন লাগছে না। এরকম টাইপের যে কোনোটাই তোমার কাছে ক্লিয়ার নয়। বা অনেকে তোমরা এখন পর্যন্ত হয়তো জব বিজনেসে ইনভলভ হওনি, মানে করনি, তোমরা ট্রাই করে যাচ্ছ, কিন্তু কোথাও ঠিকঠাকভাবে সেরকম সুযোগ পাচ্ছ না। এরকম একটা হতে পারে, কিন্তু চেষ্টাই একটা আছো। কিন্তু অর্থনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে একটা তোমার যেটা চাপ ফিল হচ্ছে, সেইটা নিয়ে বেশ তুমি চিন্তায় আছো। আমি ফ্রেন্ড তোমার 3টে পয়েন্ট আমি দেখব, যে লাভ রিলেশনশিপ এবং তোমার কেরিয়ার আর হচ্ছে তোমার ফ্যামিলি আগামী 48 ঘন্টা কেমন কাটবে। প্রথমে তোমার লাভ রিলেশনশিপ, তারপর তোমার কেরিয়ার, তারপর তোমার ফ্যামিলি। তোমার লাভ রিলেশনশিপে এখন কেমন চলছে? গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, মানে ইউনিভার্সের হাতে তুমি ছেড়ে দিয়েছো তোমার সম্পর্ককে। যে হতে পারে একাধিক কিছু চাপ আছে, যেগুলোকে সাইড করার, লেট গো করার বা মুভ অন করার চেষ্টা করছো। নিজেকে রাইজ করার জন্য নিজের লাইফে ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রেখেছো এবং ইউনিভার্সের সাহারায় ছেড়ে দিয়েছো, এবং তুমি জানোই না যে কোন দিকে যাচ্ছে তোমার সম্পর্ক। এমন মনে হচ্ছে যে ইউনিভার্স যেদিকে পথ দেখাবে আমি সেই দিকেই চলে যাব। তুমি নিজেই জানো না যে এর ফিউচার কি, তার জন্যই তুমি ফিউচার নিয়ে খুব চিন্তিত। চাও তো ভিক্টরি, কিন্তু কোনোটাই তোমার ইচ্ছে অনুযায়ী হচ্ছে না। তুমি বেশ চিন্তিত অবস্থায় আছো, এবং তোমার রিলেশনশিপে এই রকম অবস্থা, তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো। এবং 48 ঘন্টা তোমার এমনটাই মনে হবে যে আমি আমার সম্পর্ককে আমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছি, বা ছেড়ে দেওয়াই সব থেকে ভালো। এবং আমি দেখব ফ্রেন্ড যে আগামী 48 ঘন্টায় কি থাকবে তোমার সম্পর্কে। তুমি আইসোলেট একটা ফিল করতে থাকবে, মানে তোমার কাছে 24 ঘন্টা, মানে আগামী 48 ঘন্টায় ক্লিয়ার কিছু মনে হবে না, একটা আইসোলেট ফিল করতে থাকবে। ফাইটিং একটা মানসিকতা থাকবে সেই সম্পর্কে। হতে পারে সম্পর্কে তোমার অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটনা ঘটে গেছে, এবং স্টক ফিল করবে তুমি, বা এই এনার্জিতে তুমি আছো।
এই যে একটা আইসোলেট হয়ে যাওয়া, ফাইটিং একটা, গো দ্য ফ্লোতে ছেড়ে দেওয়া, স্টক হয়ে যাওয়া, এই রকম একটাই কিন্তু তুমি আছো। এবং ফ্যামিলি এনার্জি এখানে আছে, হতে পারে তোমাদের অনেকের সম্পর্কে ফ্যামিলি এনার্জি ইনভলভ আছে ফ্রেন্ড। সেই ফ্যামিলি এনার্জি ইনভলভের কারণে হতে পারে তোমাদের সম্পর্কে ঝামেলা ক্রিয়েট হয়েছে, কি ফ্যামিলিতে কিছু একটা সমস্যা তৈরি হয়েছে, হ্যাঁ না, ফ্যামিলিতে একটা সমস্যা তৈরি হয়েছে। আগামী 48 ঘন্টা তোমার মনের মধ্যে এমনটাই চলবে। অনেক হিডেন জিনিস হয়তো বেরিয়ে আসতে পারে, যে বিষয় হয়তো তোমার জানা ছিল না, এবং তোমার ব্যালেন্সিং চলবে এই সম্পর্কে। যে আইসোলেট ফিল করে ফাইটিং একটা মানসিকতাই থাকবে, লেট গো করার চেষ্টা করবে এবং স্টক হয়ে যাবে, ফ্যামিলি এনার্জি থাকবে। কিছু হিডেন বিষয় আছে সেগুলো কিন্তু সামনে আসবে এবং ব্যালেন্সিং একটা এনার্জিতে তুমি থাকবে। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি আগামী 48 ঘন্টায় কেমন থাকবে। কারেন্ট ফিলিং আগামী 48 ঘন্টায় তোমার প্রিয় মানুষটি কেমন থাকবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আগামী 48 ঘন্টায় কেমন থাকবে। সে তোমার কথাই ভাববে, লজিক্যাল মাইন্ড দিয়ে তোমার কথাই ভাববে এবং তোমার জন্য ভাবনা চিন্তা করবে লজিক্যাল মাইন্ড দিয়ে। সেও, তার কাছেও অনেক সমস্যার সমাধান নেই, সে কিন্তু তোমার কথাই ভাববে। আগামী 48 ঘন্টায় তোমার কথাই মনে পড়বে একদম ফার্স্টের মানুষটাকে। তোমার প্রিয় মানুষটি হয়তো থার্ড পার্টি কোনো ব্যক্তির কাছে আছে, বা থার্ড পার্টি নিয়ে ভাবনা চিন্তা করছে, কি তার কাছে সে চলে যাওয়ার প্ল্যান করছে। একাধিক, আমি এখানে বলে দিই, অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড একাধিক আছে, মানে একের বেশি থার্ড পার্টি আছে, বাট তাদের কাছে একটা স্যাড অ্যালন হতে পারে। সেই থার্ড পার্টি ব্যক্তির কাছে কিছু একটা চাপ তার হবে বা হয়েছে, যার জন্য সে তোমার কথা মনে করছে। থার্ড পার্টির কাছে থেকেও তোমাকে কথা সে ভাবে এবং একটা কনফিউশান ক্রিয়েট হবে তার মনের মধ্যে, একটা কনফিউশান ক্রিয়েট হবে। সে কোথাও যাতায়াত করতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। ট্রাভেলিং একটা এনার্জি তোমার প্রিয় মানুষটির দিক থেকে আসছে, কোথাও যাতায়াত করতে পারে, কোথাও যেতে পারে বা আসতে পারে, এবং একটা চাপ তাকে দেয়া হবে, মানে একটা নেগেটিভ একটা লাস্ট এনার্জি এসছে, যে খুব একটা তাকে পেনফুল কিছু ঘটনা তার 48 ঘন্টার মধ্যে ঘটবে, যেটা তাকে বেশ চাপ ক্রিয়েট করবে, একটা টেনশন বাড়াবে, হ্যাঁ, তার উইল পাওয়ারকে দুলিয়ে দেবে। হতে পারে সে যে ডিসিশানটা নিবে 48 ঘন্টার মধ্যে সেটা তার জন্য ক্ষতিকারক। আগামী 48 ঘন্টা বা সে কোথাও যখন যাবে, হয়তো কারোর সঙ্গে দেখা করতে বা আত্মীয় বাড়ি, সেখানে হয়তো কিছু ঘটতে পারে, একটা কনফিউশান এবং একটা স্যাড অ্যালন সে পাস্টের মানুষটার কথাই ভেবে যাচ্ছে। কিছু একটা তার জন্য ঘটনা ঘটবে, যেটা সে কিন্তু কল্পনাও করতে পারছে না এখন, কিন্তু 48 ঘন্টার মধ্যে কিছু একটা পেন তাকে দেয়া হবে, বা কিছু একটা মেজর ঘটনা ঘটবে, যে ঘটনার জন্য কিন্তু সেটা অবশ্য ট্রাভেলিংয়ের হতে পারে। তোমার প্রিয় মানুষটি যদি কোথাও না যায় তাহলে অনেকটা ঠিক আছে, যদি যায় কোথাও তো সেখানে কিছু একটা মারাত্মক কিছু ঘটতে পারে, বা এমন কিছু ঘটনা সে দেখবে, বা কিছু তাকে শোনানো হবে, দেখানো হবে, কি ঘটানো হবে, যেখানে তার উইল পাওয়ারটা একদম পুরো নষ্ট হয়ে যাবে। আগামী 48 ঘন্টা এমন হতে পারে, আগামী 48 ঘন্টা তোমাদের অনেকের হয়তো ফোন মেসেজও আসতে পারে, আর অনেকের হয়তো ফিরেও আসতে পারে তোমার কাছে। এই যে ট্রাভেলিং একটা এনার্জি আছে ফ্রেন্ড, সে অন্য কোথাও যেতে পারে বা তোমার কাছেও আসতে পারে, এটাও কিন্তু হতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। তোমার সম্পর্কের এনার্জি এমন থাকবে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কেরিয়ার কেমন থাকতে পারে। কেরিয়ারে তোমরা বিশেষ করে যারা জব বিজনেস করছো, সেখানে একটা চাপ তৈরি হয়েছে, বিশেষ করে জব আর বিজনেস, যেখানে একাধিক মানুষ আছে, যারা জব বিজনেস পেয়ে গেছো তাদের ক্ষেত্রে বেশ চাপ ক্রিয়েট হবে। এবং যারা জব বিজনেস এখন পর্যন্ত করনি বা কোনো রকম কিছু কাজ করনি, যদি স্টাডি করছো, সেই স্টাডি ক্ষেত্রে কিন্তু কিছু একটা প্রবলেম ক্রিয়েট হবে, যেখানে দুটো মানুষের সঙ্গে ঝামেলা ক্রিয়েট হতে পারে। এই জব বিজনেসের ক্ষেত্রেও একই, দুটো মানুষের সঙ্গে ঝামেলা ক্রিয়েট হতে পারে। স্বার্থের একটা কোনো সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু যে স্বার্থের সেটা তুমি বুঝতে পারবে। তুমি হয়তো বিশ্বাস ভরসা করেছিলে সেই মানুষটাকে বা মানুষগুলোকে, তারা কিন্তু স্বার্থ নিয়েই তোমার সঙ্গে কিন্তু সম্পর্ক রেখেছে, বা স্বার্থের বিষয়টা তারা কিন্তু রেখেছে। তোমাদের অনেকের কেরিয়ার ক্ষেত্রে 48 ঘন্টায় কিছু একটা শুভখবর আসতে পারে। অনেকের ক্ষেত্রে শুভখবর, অবস্থার বদলের যে একটা প্রসেস হয়তো চলছে, সেটার কিছু একটা ইঙ্গিত তুমি পাবে, বা কিছু একটা 48 ঘন্টার মধ্যে তুমি কেরিয়ারের ক্ষেত্রে কিছু একটা ভালো খবর পেতে পারো। অনেকের ক্ষেত্রে ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার আছে, মানে হয়তো যেটা তুমি পাবে বা তুমি যেটা করছো সেটাতে কিন্তু তোমার মন খুব একটা নেই। প্রথমেই সেটা এসছে যে মন খুব একটা নেই। ফিউচারের জন্য তুমি আদার্স কিছুও ভাবনা চিন্তা করতে পারো। এবং এই যে এখানে একটা
পরিশ্রমের এসছে, মানে তুমি হয়তো যেটা করতে চাও, তোমরা অনেকেই যেটা করছো তার উপর পরিশ্রম আরও করার চেষ্টা করছো। যারা এখনও পর্যন্ত জব বিজনেস পাওনি তারা তোমরা কিন্তু পরিশ্রম করার চেষ্টা করবে আগামী 48 ঘন্টায়, সেটার উপরে ধ্যান দিতে থাকবে এবং চেষ্টা করবে যে আগামী যাতে ভিক্টরি হয়, আগামীতে যাতে ভিক্টরি হয়। বর্তমানে পরিশ্রম প্রচুর পরিমাণে, কেরিয়ারের উপর প্রচুর পরিমাণে পরিশ্রম করার কথা তোমার ভাবনা চিন্তা চলছে এবং তুমি কিন্তু খুব ভাবছো এটা নিয়ে, তুমি খুব ভাবছো। এবং অবশ্যই তোমাদের দুটো পরপর পজিটিভের কার্ড এসছে। কেরিয়ার ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে তোমাদের কিছু একটা ভালো খবর আসতে পারে ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে, এবং বা অনেকের অবস্থার বদল হতে পারে। যে মানুষগুলো স্বার্থ নিয়ে মিশেছে তাদের হয়তো সম্পর্কে তুমি জেনে যাবে যে এই মানুষগুলোর স্বার্থের জন্য আমার সঙ্গে মিশেছে বা স্বার্থ লুকিয়ে আছে তোমার সঙ্গে, এবং সেই জন্য হয়তো তুমি জানার চেষ্টা করবে এই মানুষগুলোকে এবং তুমি চাইবে ভিক্টরি হোক, অবস্থার বদল হোক, হ্যাঁ না, এই রকম একটা জায়গা। এবং তুমি খুব পরিশ্রম করবে এই কেরিয়ারের জন্য, বা পরিশ্রম করছো সেইটা কিন্তু বজায় রাখবে। আগামী 48 ঘন্টায় তোমার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে এরকম একটা এনার্জি কিন্তু থাকবে কেরিয়ারের ক্ষেত্রে। আমি দেখব ফ্রেন্ড তোমার ফ্যামিলি 48 ঘন্টা কেমন যাবে। তোমার ফ্যামিলিতে ভালো থাকবে, পরিবারের মানুষজনের সঙ্গে গিভ অ্যান্ড টেক একটা থাকবে, পরিবারের মানুষজনের সঙ্গে ভালো ব্যবহার থাকবে। আগামী 48 ঘন্টা পরিবারে একদম ক্লিয়ার, কোনো অসুবিধা থাকবে না। বাড়ির লোকজনের সঙ্গে একদম খুব ভালো একটা সম্পর্ক বা সময় খুব ভালো তোমাদের কাটবে, পরিবারে তোমাদের খুব ভালো কাটবে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু থাকবে না। কিন্তু এই অর্থনীতির মানে কেরিয়ারে একটু, আর হচ্ছে তোমার লাভ রিলেশনশিপে হয়তো একটু সমস্যা তোমার চলছে। তোমার হয়তো হতে পারে তোমার যে ফ্যামিলিতে যে সকল সদস্যরা আছে তাদের সঙ্গে যে গিভ অ্যান্ড টেক, সেটা কিন্তু তোমার এক্সপিরিয়েন্স আছে, বা তোমার বাড়িতে কোনো বয়স্ক মানুষ যদি থাকে সে তোমাকে অনেক কিছু উপদেশও দিতে পারে, হ্যাঁ না, উপদেশ দিতে পারে। এবং তোমার কেরিয়ারের নিয়ে বা লাভ রিলেশনশিপ নিয়ে কিছু নিয়ে যখন সেই বয়স্ক মানুষের সঙ্গে কারোর সঙ্গে তুমি আলোচনা করবে না, তখন কিন্তু নতুন কিছু তুমি জানতে পারবে। যদি কারোর সঙ্গে আলোচনা করো এই বিষয়, এই দুটো বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে কিছু নতুন তুমি জানতে পারবে, হ্যাঁ না, নতুন জানতে পারবে। অবশ্যই একটা পর্যায় শেষ হয়ে একটা ভালো পর্যায়ে তোমাদের কিন্তু মানে এই যে একটা হয়তো যে মানুষটাকে তুমি জানতে একরকমভাবে, সে কিন্তু মিশলে তার সঙ্গে কথা বললে তার সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং তুমি অনেক কিছু বিষয় জানতে পারবে। এবং তোমাকে এমন কিছু শিক্ষা হয়তো দেবে বা নীতিবাক্য কিছু তোমাকে দেবে, যেটা তোমার মন মস্তিষ্কে যেন একটা হয় না ধ্যান ধারণার বদল চলে আসবে। এই রকম যে একটা বয়স্ক মানুষের সঙ্গে তুমি মিশতে পারো বা কেউ তোমার বিশ্বস্ত কেউ মিশতে পারো, এবং সে অবশ্যই তুমি সেই মানুষটার সঙ্গে কিন্তু বেশ অতীত নিয়ে, সেই মানুষটার হয়তো অতীতের কোনো কাহিনী তুমি শুনতে পারবে, যে তার জীবনে অতীতে কিছু হয়েছিল এইভাবে, সে সেইভাবে বেরিয়েছে। এমনও হতে পারে ফ্রেন্ড তোমার লাভ রিলেশনশিপ বা তোমার কেরিয়ারের উপর সেই মানুষটার যে কথা কি কাহিনী বা নীতিবাক্য একটা মেসেজ হিসাবে কিন্তু এই দুটোর মধ্যে একটাতে কিন্তু আসতে পারে। তুমি 48 ঘন্টার মধ্যে যদি চেষ্টা করো কারোর সঙ্গে একটু ক্লিয়ারভাবে কথা বলার, কোনো না কোনো টপিকে মেশার, কথা বলার, কারণ গিভ অ্যান্ড টেকের একটা এনার্জি আগামী 48 ঘন্টার মধ্যে বেশ পজিটিভ আছে, হ্যাঁ না। তুমি কারোর সঙ্গে হয়তো কথা বলতে পারো, বয়স্ক বিশেষ করে এই যে তোমার থেকে অনেকটাই বড় হবে, তার সঙ্গে তুমি কথা বলতে পারো, মেলামেশা করতে পারো এবং জিজ্ঞেস করতে পারো তার লাইফের কোনো ঘটনা বিষয়ে। সেইখানে তুমি কিছু না কিছু তোমার নিজের ক্ষেত্রে একটা মেসেজ তুমি পাবে, এবং সেই মানুষটার সম্পর্কে হয়তো তুমি একটা যে ধারণা করে রেখেছ সেই ধারণার হয়তো বদল আসতে পারে। এইরকম তোমার ফ্যামিলিতে কেউ হয়তো সেরকম আছে, বা তুমি যেখানে থাকো সেই রকম, এটা বিশেষ করে ফ্যামিলিতে যেখানে তুমি থাকছো সেখানে অবশ্যই কোনো বয়স্ক মানুষের একটা নীতিবাক্য কি তার ঘটনা তোমাকে একটা শিক্ষা দেবে। এবং ফ্যামিলিতে অবশ্যই গিভ অ্যান্ড টেক একটা ভালো সম্পর্ক থাকবে, এবং 48 ঘন্টা খুব ভালোভাবে তোমার কিন্তু কাটবে, খুব ভালোভাবে তোমার কাটবে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার আগামী 48 ঘন্টায় কি করা উচিত নয়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আগামী 48 ঘন্টায় তার কি করা উচিত নয়। তোমাকে বলা হচ্ছে যে কোনো কাজে ভিক্টরির ক্ষেত্রে লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে না। যে কোনো কাজের ক্ষেত্রে ইমোশানকে কন্ট্রোল করো। এস অফ সোর্স, এস অফ কাপস,
ইমোশানকে কন্ট্রোল করো এবং নিজের যে আইসোলেট একটা ফিল হতে পারে, এই দুটো জিনিস যেহেতু তোমার ঠিক নেই, তোমার এনার্জি চেকের সময় আইসোলেট একটা ছিল, এই 48 ঘন্টা যে আইসোলেট হয়ে থাকার একটা এনার্জিও আছে, সেটাকে কিন্তু লেট গো করো। এই স্টকনেস, একই জিনিস, এইগুলো করা যাবে নি। তোমাকে আবারও মেসেজ, আমি কার্ডগুলো এই যে দুটো সিচুয়েশানে গিয়ে ফেঁসে যাবে, এইগুলো একদম করা যাবে না। ইমোশান কন্ট্রোল করতে হবে, ভিক্টরির জন্য লজিক্যাল মাইন্ড ব্যবহার করা যাবে না কোনো ক্ষেত্রে। আইসোলেট থেকে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। স্টক হয়ে গেছে যে নিজেকে বোঝাও যে স্টক হয়ে গেছি, সমস্যা হয়েছে, সমাধান আজ নয় কাল হয়ে যাবে। লেট গো করে সামনের দিকে এগিয়ে যাও, পজিটিভ থাকো। যে বিষয়ে মনে হচ্ছে যে আমার মন চাইছে না, তো সেটাকে না করাই ভালো। ঠিক আছে ফ্রেন্ড, এই জিনিসগুলো থেকে, এই কয়েকটা যে এনার্জি আছে, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। এগুলো একদম করতে যাবে না। ঠিক আছে ফ্রেন্ড, এই যে নেগেটিভ জিনিসগুলো, এগুলো নিয়ে ডিপ ডাউনে আইসোলেট হয়ে গেছে, তো আমি আইসোলেট আরও হয়ে যাই, এই জিনিসগুলোতে ইনভলভ হবে না। এগুলো থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করো। আমি দেখব তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে যে তুমি যে মানুষটার অপেক্ষায় আছো, যার প্রতি তোমার ইমোশান ওভারফ্লো হচ্ছে, তোমার পাশে হয়তো একটা কোনো অপশান আছে, তুমি ধরে নিয়ে দাঁড়িয়ে আছো, সেই জন্য তুমি অপেক্ষা করছো। তো তুমি অপেক্ষা করো, সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু ফিউচারের কথা ভাবনা চিন্তা করো লজিক্যাল মাইন্ড দিয়ে, যে এই জায়গায় আমার দাঁড়িয়ে থাকা উচিত হবে নাকি ফিউচার নিয়ে আমি ভাববো। আগামী 48 ঘন্টায় তোমার জন্য দুটো গাইডেন্স থাকছে। তুমি তোমার অতীত নিয়ে তুমি অবশ্যই সমাধান হয়নি যখন তুমি রাখো, ওকে নিয়ে 48টা ঘন্টা কাটিয়ে দাওনি। তুমি কি করবে না, তোমার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করবে লজিক্যাল মাইন্ড দিয়ে, নিজের লাইফে যাতে ভিক্টরি হয় সেই কথাটা ভাবনা চিন্তা করবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাববে। একাধিক যে সমস্যাগুলো আছে বা ওই মানুষটা তোমাকে দিয়েছে, যে হতে পারে যে মাইন্ড গেম খেলেছে, কি তোমার কেরিয়ারের ক্ষেত্রে কোনো সমস্যা, এই যে মানুষগুলো আছে হয়তো কিছু হিডেন বিষয় বেরিয়ে চলে আসবে, যেগুলো তোমার মন মস্তিষ্ককে ভাবতে বাধ্য করাবে। সেই জিনিসগুলোর যে একটা মনের মধ্যে হয় না, একটা কাহিনী তৈরি হয়ে গিয়ে গোলক ধাঁধার মতো বানিয়ে তার ভেতরে ফাঁসিয়ে দেয়। এই মনের এগুলো কাজ, তুমি ওখানে ফাঁসবে না। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে নিজের প্রশ্নের নিজে উত্তর দেবে এবং তুমি লেট গো করবে। ওই যে আইসোলেট হয়ে যাওয়া, স্টক হয়ে যাওয়া, এই জিনিসগুলো যখন আসবে, এক এক করে ফাইট করে সেগুলোকে লেট গো করে ধীরে ধীরে এগিয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, অবশ্যই কিন্তু এই জিনিসগুলো করবে। আমি দেখব ফ্রেন্ড কোন কোন রাশি এই রিডিংয়ে হাইলাইট হয়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার কোন কোন রাশিগুলো সব থেকে বেশি এই রিডিংয়ে হাইলাইট হয়েছে, কোন কোন রাশিগুলো সব থেকে বেশি। একটা কার্ডেই 12টা রাশি, একটা কার্ডেই 12টা রাশি হাজির হয়ে গেছে। আর্থের হচ্ছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, জেমিনি, লিব্রা, অ্যাকোরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর কার্ড দেখার দরকার নেই, একটাতে পুরো 12টা রাশি হাজির। সব থেকে বেশি ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ঠিক আছে, এবং তোমাদের এই কার্ড কিন্তু নিউ বিগিনিংয়ের কার্ড হতে পারে, বিশেষ করে কেরিয়ার ক্ষেত্রে নিউ বিগিনিংয়ের একটা একটা পর্যায় বা একটা কিছু শুভ খবর আসবে। হ্যাঁ না, হুইল অফ ফরচুন এসেছে, এটা একটা শুভ কার্ড। তো হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে তোমাদের কিছু একটা পজিটিভ কিছু সংকেত 48 ঘন্টার মধ্যে তুমি পেতে পারো। এবং তুমি এইখানে আরও একটা ভালো এনার্জি এসেছিল, যেটা হচ্ছে পরিশ্রম। বিনা পরিশ্রমে ফ্রেন্ড কিছুই হয় না। একটা সম্পর্ককে বাঁচাতে গেলে তার পেছনে পরিশ্রম থাকা জরুরি, তোমার সেখানে অবদান থাকা জরুরি। কেরিয়ারের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে তোমার নিজের পরিশ্রম, নিজের ইনটিউশন সব কিছু থাকা জরুরি। তো এখানে কিন্তু পরিশ্রমের কথা বলেছে। 48 ঘন্টা তোমার কাছে যে কাজগুলো আছে সেগুলো তুমি মন দিয়ে করে যাও। ঠিক আছে, একদম অবহেলা করবে না। এই যে আইসোলেট, স্টকনেস একটা ব্যাপার আছে, কি এই যে একটা তোমার হচ্ছে একটা হ্যাঙ্গিং মতো হয়ে আছো, এই যে একটা বিচ্ছিরি টাইপের একটা যে পরিবেশ তোমার মনের মধ্যে তৈরি হয়ে আছে, এইখানে নিজেকে ডুবিয়ে রাখো না। এইখানে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এইখানে ডুবে থাকলে টাইম চলে যাবে।
কারণ ওই এনার্জিতে তুমি হতে পারে তুমি ওই এনার্জিতে ডুবে আছো। ওই এনার্জি থেকে বেরিয়ে যাও, যে কোনো উপায়ে তুমি ওখান থেকে বেরিয়ে যাও, বা বেরিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করো। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তুমি বেরিয়ে যাওয়ার ওখান থেকে চেষ্টা করো। এই 48 ঘন্টায় তোমার গাইডেন্সে যেমন কীগুলো করা যাবে না আর কীগুলো করতে হবে সেগুলো তো অবশ্যই আমি বলেছি। যে তুমি অপেক্ষায় আছো তো আজ থাকো, কিন্তু তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে নিজের ফিউচারের কথাটা ভাবনা চিন্তা করো, ঠিক আছে? এবং এখানেও নিউ বিগিনিংয়ের কার্ড এসছে তোমাদের জন্য। অবশ্যই 48 ঘন্টা অনেকটাই ভালো কাটবে। তার উপরে নিজেরও কিছু ভূমিকা আছে ফ্রেন্ড। নিজেকে ব্যালেন্স করা বা নিজের উপর ফোকাস করাটা খুবই জরুরি। এই আগামী 48 ঘন্টা তুমি একটা মেসেজ পেয়ে গেলে যে কেমন কাটবে, কি করা যাবে এবং বিশেষ করে কি করা যাবে না, সেটার উপর অবশ্যই ধ্যান দিও এবং নিজের উপর কিন্তু গুরুত্ব দাও, ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।